তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো, কিন্তু আমার অনড় অবস্থানের কারণে তারা একসময় ক্ষান্ত হলো। কিন্তু তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, আমি যদিও এখানে থাকতে পারবো, কিন্তু আমার এবং আমার ছেলে মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে। তারা এ ব্যাপারে তেমন কিছু করতে পারবে না। নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো। আমি ইন্টার পাস, এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি জোটানো যাবে না। তবু হাল ছাড়িনি, পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম। ওই অল্প আয়ে 3 জনের সংসার চলতো না বলে চাকরির পাশাপাশি ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম। এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো। ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো। তারা মায়ের অমানসিক খাটনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতো। এতে আমার ভালো লাগতো, ভাবতাম পরিশ্রম সার্থক হতো। আমার স্বামীর খবর নানাজনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম। আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়। এর বছরখানেক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর বছর 2 আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসাড় শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন। এরপর অনেক দিন আমার স্বামীর কোনো খবর পাইনি। তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে, একেবারে শেষ অবস্থা। এই সময় সে আমাকে একদিন ফোন দিল। নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না। ফোনে কাঁপা কাঁপা স্বরে বলল, নাজনীন, আর হয়তো বেশি দিন বাঁচবো না, তুমি একটিবার কি আমার সাথে দেখা করতে পারো? আমি শান্ত গলায় বললাম, শুধু আমার সাথে দেখা করবে, ছেলে মেয়েদের সাথে দেখা করবে না? তাদের দেখতে ইচ্ছে করে না? ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু ওদের বয়স কম, তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে। তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে, কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে। এই জীবনে তারা কখনো এইসব কিছু বলতে পারবে না। তাই বাকিটা সে করলো না। বললাম, আমি ছেলে মেয়েদের নিয়ে যাব, ওদের সামলানোর দায়িত্ব আমার। আমি চাই আমি তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক। ছেলেমেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি, বাবার উপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের। কিন্তু যখন বললাম বাবার শেষ অবস্থা, তখন রাজি। আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম। একটা টেবিল ঘিরে আমরা 4 জন বসে আছি। বাইরে থেকে দেখলে মনে হবে সুন্দর একটা পারিবারিক মিলন দৃশ্য, বাবা মা ছেলে মেয়েরা। অথচ বাইরে কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয়। এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটি মিলন দৃশ্য। রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে। আমাদের দেখা হওয়ার 1 মাস পরে সে মারা যায়। কারণ মৃত্যুতে জীবন থেমে থাকে না, জীবন তার গতিতে চলতে লাগলো। ছেলে মেয়েদের বিয়ে হলো, আমি নানি হলাম, দাদি হলাম। মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে, ছেলেটা আমার সাথে থাকে। ছেলেটা মেয়ের বয়স যখন 3 বছর হলো, তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে কি নিয়ে ঝগড়া করছে।